তাক লাগাবে দুবাই, বানাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর টার্মিনাল। দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল নির্মাণের কাজ শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। নির্মাণ কাজ শেষ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় এবং বেশি যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন বিমানবন্দর টার্মিনাল। সোমবার 29 এপ্রিল আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের বরাত দিয়ে এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, নতুন এই টার্মিনাল নির্মাণে খরচ হচ্ছে $3,500 কোটি। নির্মাণ শেষ হলে টার্মিনালটি হবে বিশ্বের সবচেয়ে ধারণ ক্ষমতা সম্পন্ন এবং আকার হবে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের 5 গুণ বড়। বছরে 26 কোটি যাত্রী এই বিমানবন্দরটি ব্যবহার করতে পারবেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত কার্যক্রম আগামী বছরগুলোতে নতুন আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তরিত হবে জানিয়ে রোববার 28 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দুবাইয়ের প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন প্রকল্প তৈরি করা হচ্ছে। আমাদের বাচ্চাদের এবং তাদের বাচ্চাদের জন্য ক্রমাগত এবং স্থিতিশীল বিকাশ নিশ্চিতে কাজ চলছে। দুবাই হবে বিশ্বের বিমানবন্দরের হাব এবং এর নতুন বৈশ্বিক কেন্দ্র। তিনি আরও জানান, আল মাকতুম বিমানবন্দরটি 2010 সালে চালুর পর থেকে যাত্রীদের যাতায়াতের কেন্দ্রবিন্দুতে আসতে পারেনি। তবে একবার সম্পূর্ণ হলে রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা এমিরেটস ও স্থানীয় বিমান সংস্থাগুলোর নতুন বাড়ি হবে বিমানবন্দরটি। এতে 5টি সমান্তরাল রানওয়ে ও 400টি টার্মিনাল গেট থাকবে। এদিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সিইও পল গ্রিফিথস বলেন, এই উন্নয়ন একটি নেতৃস্থানীয় বিমান চলাচল কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে মজবুত করবে। উল্লেখ্য, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর টানা 10 বছর ধরে আন্তর্জাতিক ভ্রমণের জন্য বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরে পরিণত হয়েছে, যা এর সক্ষমতাকে চাপের মধ্যে ফেলেছে। গত বছর প্রায় 8,70,00,000 যাত্রী ট্রানজিট হাব ব্যবহার করেছিল।